বাবা তুষার, তুষার তোর মা? না বাবা, না। তুষার, ডাক্তারবাবু, এই যাত্রায় উনি বেঁচে গেলেন, কিন্তু 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 কি ডাক্তারবাবু? আই এম ভেরি সরি টু সে, পেশেন্টের লোয়ার পোর্শনটা প্যারালাইজড হয়ে গেছে। ডাক্তারবাবু, না না, হতে পারে না। আমার মা হাঁটা চলা করতে পারবে না। তুষার, আমার মা ওঠা বসা করতে পারবে না। তুষার, হতে পারে না বাবা, হতে পারে না। চুপ কর বাবা। হতে পারে না। মা, এখন কেমন লাগছে মা? ভালো। ওরা তিতলি ওরা কেমন আছে? তুমি চুপ করো মা, ওরা সবাই ভালো আছে। ভালো। আমার পা, আমার পায়ে কি হলো? আমার পায়ে কি হয়েছে তুষার? কিচ্ছু হয়নি মমতা, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। না গো না, তোমরা সত্যি করে বলো আমার কি হয়েছে। তুষার, তুষার তুই চুপ করে থাকিস না, বল আমার কি হয়েছে। আমি পা নাড়তে পারছি। চুপ করো মা। আমার পা। মমতা, মমতা, মমতা তুমি উত্তেজিত হয় না, আমরা তো আছি, আমরা তো আছি মমতা। আমার আমার পা। সব ঠিক হয়ে যাবে মমতা, সব ঠিক হয়ে যাবে। তুমি তুমি আগের মতো শক্তি পাবে, চলতে পারবে, হাঁটতে পারবে মমতা, হাঁটতে পারবে। না না না, ভগবান, আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? এ কি করছেন আপনারা? এই সময় রোগীর উত্তেজিত হওয়াটা একদম ঠিক নয়। সিস্টার, ইঞ্জেকশনটা নিয়ে আসুন। দেখুন, রোগীর এই সময় বিশ্রামের প্রয়োজন, আপনারা বাড়ি যান। হ্যালো, হ্যালো বৌদি, আমি বম্বে থেকে খুশি বলছি। সরি, রং নাম্বার। হ্যালো, কি ব্যাপার, বারবার রং নাম্বার হচ্ছে কেন? তাহলে কি বাড়ির নাম্বার চেঞ্জ হয়ে গেল? কি ব্যাপার খুশি, এত গম্ভীর দেখাচ্ছে কেন? কি হয়েছে? না তেমন কিছু নয়, আসলে অনেকক্ষণ ধরে কলকাতায় চেষ্টা করছি আর বারবারই রং নাম্বার হচ্ছে। রং নাম্বার হতে যাবে কেন? নাম্বার চেঞ্জ হলে তো তুষার জানাতো। হ্যাঁ, আমি তো তাই ভাবছি। আরে ছাড়ো তো এসব কথা, কাল আমি অফিস থেকে একটা ফোন করে নেবো। ওকে, এখন তাড়াতাড়ি ওঠো, হাত মুখ ধুয়ে নাও। আজকে রাত্রে আমরা একটা ফার্স্ট ক্লাস হোটেলে ডিনার করতে যাব। ওকে, আস্তে আস্তে, আস্তে ধরো দিকটা। হ্যাঁ, আস্তে। হ্যাঁ, দিকটা বাদিন, ওদিকটা চলো, ওদিকটা। ঠাকুমা, ঠাকুমা, তোমার কি হয়েছে ঠাকুমা? তোমার কি হয়েছে? কি হয়েছে? তোমার কি হয়েছে ঠাকুমা? ঠাকুমা তোমার কি হয়েছে? কথা বলছো না কেন ঠাকুমা? কথা বলছো না কেন? ঠাকুমা তোমার কি হয়েছে? ঠাকুমা তোমার কি হয়েছে ঠাকুমা? কথা বলছো না কেন? ঠাকুমা কি হয়েছে ঠাকুমা তোমার? তুমি কথা বলছো না কেন ঠাকুমা? তুমি কথা বলছো না কেন? ঠাকুমা, ঠাকুমা তোমার কি হয়েছে? ঠাকুমা তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন ঠাকুমা? তুষার,
সোনামণি, দাদু ভাই, আমি যে আর কোনোদিন তোমাদের সঙ্গে খেলতে পারবো না, হাঁটতে পারবো না, দৌড়তে পারবো না। ঠাকুমা, আমরা তোমাকে ধরে ধরে হাঁটাবো ঠাকুমা। আমরা তোমাকে নিয়ে খেলবো ঠাকুমা। বাবা, ঠাকুমা আর কোনোদিন হাঁটতে পারবে না, আমাকে নিয়ে খেলতেও পারবে না। কেমন আছো মা? ভালো আছি রে। তোর মুখটাও তো শুকনো লাগছে কেন? বাবা, হাসপাতালে সব বিল দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বিল শোধ না করে কি রোগীকে বাড়ি নিয়ে আসা যায়? না মানে কোথা থেকে কিভাবে হলো? বাস হয়ে গেছে কোনোভাবে। আমি কিচ্ছু জানি না, যা করার তুষার করেছে, আমাকে জিজ্ঞেসও করেনি। চিকিৎসা হওয়ার দরকার ছিল, হয়েছে। কিভাবে টাকা জোগাড় হলো তা জানতে চাই, আমি কি করতে পারতাম? তুহিন, মানুষ যখন অক্ষম হয়ে যায় তখন তখন সে সব সত্যি জানার সাহস হারিয়ে ফেলে। এই যে তুমি তুমি একদিনও তোমার অসুস্থ মাকে হাসপাতালে দেখতে যাওনি, এমনকি যার জন্য এত বড় দুর্ঘটনা ঘটে গেল তার মনে কোনো অনুশোচনা এসছে কিনা তা আমি কোনোদিন জানতে চাইনি। না বাবা, হেনা ওর মার বাড়িতে, ওর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়। তা তো জানতাম না। আহা, আমার তো দেখতে যাওয়া উচিত ছিল। তা তুমি দেখতে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। গুড, ভেরি গুড। তা কোন হাসপাতালে আছেন উনি? না মানে উনি বাড়িতেই আছেন। আমি এক্ষুনি হেনাকে ফোন করে দিচ্ছি এ বাড়িতে চলে আসার জন্য।